হাওড়ার হালচালের মুখোমুখি প্রাক্তন নৌসেনা আধিকারিক বরুণ কুমার বারিকদার। বরুণবাবুর সঙ্গে আমাদের আজকের আলোচনার বিষয় যে আমাদের ভারতীয় নৌবাহিনীর দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার এর মধ্যে আছে, আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রমাদিত্য। এবারে যা পরিস্থিতি, কিন্তু আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার। মোটামুটি হিসেব যেটা বলছে সেটা হচ্ছে, ধরুন যদি 4খানা মোট এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, যার 3টে থাকবে জলেতে এবং একটা আন্ডার মেনটেন্যান্সে থাকবে, রিপেয়ারিং হবে, আবার পর্যায়ক্রমে আবার একটা রিপেয়ারিং হবে, আর 3টে জলে থাকবে। কি বলছেন তাহলে এই ব্যাপারে, কি বলবেন? অনেক খবর রাখেন দেখছি। অবশ্যই যে কোনো শিপেরই যখনই রিপিটে যায় তাকে রিপিটে যেতেই হয়, যেতে হবে। মেনটেনেন্সটা ভীষণ দরকার, কারণ সমুদ্রে থাকে তো তার তলায় যা হয়ে থাকে সেটা যখন ডকে ঢোকে যায় তখন দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়ে থাকে। এবং তার মেশিনারি সবই তো সল্ট ওয়াটার, তাতে অনেক কিছুই ড্যামেজ হয়, সেই জন্য মেনটেনেন্সের ভীষণ দরকার। তবে থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার আন্ডার কনস্ট্রাকশন, ওটা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। আমি যেটা দেখছি নেভির দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে এখন অ্যাভারেজ ডিস্ট্রয়ার, ফ্রিগেট, মিসাইল বোট, কমব্যাট যাও বার করছে, প্রায় আপনার 40-50 দিনে একটা করে শিপ বেরিয়ে যাচ্ছে, একটা অ্যাভারেজ দেখা যাচ্ছে। মানে নেভিকে প্রচন্ড শক্তিশালী করে দিচ্ছে। আমরা তো মেডিটেরিয়ান সিতে আগে যেতাম না, ভূমধ্যসাগরে কি আমরা যেতাম না। এখন আমরা ভূমধ্যসাগরে পড়ে যাচ্ছি। রেড সিতে আগে যেতাম না, আমরা চায়না সিতে যেতাম না। এখন আমরা পুরো ওয়ার্ল্ডকে দাপিয়ে বেড়াচ্ছি। আমাকে দাপিয়ে বেড়াতে হবে, দাপিয়ে না বেড়ালে আমাকে কমজোর মনে করবে, এই জন্যই। কিন্তু সেইখানে আপনি দেখবেন আমি কোথাও না কোথাও এয়ারফোর্সের দিকে এখনো আমি একটু পিছিয়ে আছি, একটা চিন্তার বিষয়। আর আপনি এই যে J-35 দেখতে পাচ্ছেন, J-35 দিয়ে দিল। আমি সেই জায়গাতে এখনো, আমার তো স্কোয়াড্রনেও কম আছে, স্কোয়াড্রনও কম আছে, 42-এর জায়গায় আমরা 32। এটা হচ্ছে গিয়ে আসলে বহু দিন ধরে এইরকম একটা সিস্টেম করে রেখেছিল তো কংগ্রেস সরকারের আমলে। আপনি রাতারাতি একদম ঠিক করতে পারবেন না। আর্মিকেই বলুন, আর্মি আমাদের আর্মি আজকে বলে ওয়ার্ল্ডের 1 নম্বর আর্মি। আর্মিকেও যদি দেখেন যে একদম প্রপার ইকুইপড, যেগুলো অ্যাডভান্সড ইকুইপমেন্ট, যেগুলো আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি বা রাশিয়া যেগুলো ব্যবহার করছে, আমরা এখনো সেগুলো করতে পারছি না। আমাদের যেগুলো আপনার সেফটি সাইডে যেগুলো আছে, ঠিক আছে, হয়তো পায়ে প্যাড আছে বা অ্যাঙ্কলেট আছে বা আমার গায়ে যে জ্যাকেট আছে, সবকিছুতেও এখনো আরো আপগ্রেডেশনের দরকার আছে। আমরা যখন পাহাড়ে থাকতাম যে ঠান্ডায়, যেখানে -50-60 এই জায়গাগুলোতে কিছুটা ডেভেলপ করেছে এখানেও। কিছুদিন আগে খুবই আরেকটা জিনিস জানবেন, কোনো জিনিস জয়লাভ ইনফেন্ট্রি করবে, মানে বুটের তলায় জমি থাকবে। আপনি মিসাইল দিয়ে মারলেন, ক্ষতি করে দিলেন, ওর এত জায়গা পুড়ে গেল, নূর এয়ারবেস উড়ে গেল, ওদের অনেকগুলো টেররিস্ট ক্যাম্প পুড়ে গেল, এটাতে কিন্তু জয়লাভ না। জয়লাভ হচ্ছে কি ইনফেন্ট্রি লড়বে, ইনফেন্ট্রি সে কিন্তু জমিতেই থাকবে, এবং সেই ইনফেন্ট্রির বুটের তলায় জমি থাকলে তখন বলে সেটা জয়লাভ, যেটা বাংলাদেশে হয়েছিল সেইটাকে বলে জয়লাভ। তো ভারতকে এখন সেই জায়গায় পৌঁছতে হবে, সেই জায়গার জন্যই ভারত তৈরি হচ্ছে। তা এবারে ট্রাম্প গেলেন চায়না সফরে, এবং তাইওয়ান নিয়ে কিন্তু ওদের মধ্যে কোনো আলোচনা ফলপ্রসূ হলো না, কারণ ট্রাম্প তাইওয়ানের ব্যাপারে নাক গলাবেনি, কারণ তাইওয়ান নিয়ে আমেরিকার বিরাট স্বার্থ আছে। এবার চীন তাইওয়ানে আমেরিকাকে নাক গলাতে দেবে না। বিষয়টা তাহলে কোন দিকে যেতে পারে? বেশি লম্বা হয়ে যাবে না তো? না, বলুন। দেখুন, আপনি খালি ট্রাম্পের যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, ট্রাম্প এই সময় তার নিজের দেশেও একেবারে পুরো প্রচন্ড চেপে গেছে। তার দেশে যে কংগ্রেস আছে, তার দেশে যে সুপ্রিম কোর্ট, সব জায়গা থেকে সে ট্যারিফ করে পুরো ওয়ার্ল্ডকে এখন এমন একটা জায়গায় নিয়ে গেছিল, এবং পুরো ওয়ার্ল্ডকে যে ক্ষতিকর জায়গায় নিয়ে গেছে, সে নিজেও আছে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির দায়ভার তো তাকেও নিতে হবে, এবং তার দেশ শুনছে, তার দেশের জনগণও সেটাকে করছে। বিশাল ক্ষতি হয়েছিল যুদ্ধতে, অনেক টাকা চলে গেল চায়নাতে গিয়ে দেখুন সি জিনপিং এর বডি ল্যাঙ্গুয়েজ আর এর বডি ল্যাঙ্গুয়েজ ছিল যেন কোনো ছোট ছাত্র, শিক্ষক যেটা বলছে সেটা শুনছে মাথা নত করে। আপনার সলিড কথা, ভালো কথা, কোনো মিটিং লম্বা সময় চলে না। আমরা কর্পোরেটে কাজ করে এসেছি, আপনার
কংক্রিট মিটিং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ভালো সিও আসলে হ্যাঁ। সে সিও বললো এটা 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 ইমপ্লিমেন্ট হ্যাঁ, করো, হয়ে গেল কাজ। হ্যাঁ। আপনার 40 ঘন্টা মিটিং। হ্যাঁ। আর এদিকে দেখুন আমাদের প্রধানমন্ত্রী ইউএই গেছিল 4 ঘন্টার মিটিং। 4 ঘন্টার meeting। ঠিক আছে, ফলপ্রসূ, এটাকে বলে একদম সাকসেসফুল। ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, দুজনের মেলা দেখুন। আমাদের এই এখন যে প্রধানমন্ত্রী গেছিলেন ইউএই, হ্যাঁ, UAE। আর এখানে দেখুন এ একটা ছাত্রর মতো বসে আছে। হ্যাঁ। এবারে সে তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, রাতে ভালো ডিনার করিয়েছে, গার্ড অফ অনার দিয়েছে, হ্যাঁ। সব ঠিক আছে। হ্যাঁ। শেষে যখন তাইওয়ানের ব্যাপারে সে ক্লোজ রুমে, হ্যাঁ। ওখানে সোজা কিন্তু বলে দিয়েছে, যেখানে কোনো রিপোর্টার ছিল না, হ্যাঁ। পাক্কা চায়না বলে দিয়েছে আপনি তাইওয়ান নিয়ে মাথা ঘামাবেন না, হ্যাঁ। পরিষ্কার। এবারে তাইওয়ান ও চায়নার কাছে গেছিল, তুমি আমাকে ইরানের একটু হেল্প করো। হুম। কেন ইরানের হেল্প করো? কারণ ইরানের হরমুজটায় এখনো কিন্তু আমেরিকা সাকসেস পাচ্ছে না। Success পাচ্ছে না। আর ওরা হরমুজকে এখন নিউক্লিয়ারের মতো ব্যবহার করছে। হুম। এবার ওদের কিছু সুইসাইড অ্যাটাকার বোট আছে, মিসাইলস আছে, সেই রকম টর্পিডো আছে, সাবমেরিন টাইপের। হ্যাঁ। ওদের যদি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে মারতে শুরু করে, হ্যাঁ। তাহলে ধ্বংস। আমি হ্যাঁ। মানছি আপনার ইরানের প্রায় 50% সৈন্য সামন্তর সরঞ্জাম সেগুলো সব নষ্ট করে দিয়েছে। আপনার বককলমে ডিরেক্টলি ইনডিরেক্টলি যদি বলেন, তাহলে ইরানকে সাপোর্ট করে যাচ্ছে চায়না, রাশিয়া, হ্যাঁ। স্যাটেলাইটের থ্রু দিয়েও হ্যাঁ, করছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা খবর পেয়েছি, অন্য দেশের থ্রু দিয়ে 3000 কন্টেনার পাঠিয়েছে চায়না ইরানে। 3000 কন্টেনারে তো খাবার থাকতে পারে না খালি না। তো সেখানে অবশ্যই Arms। মিসাইল এবং হ্যাঁ, অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাঁ, হ্যাঁ। ইত্যাদি জিনিস পাঠিয়েছে। ও কিন্তু ওকে বাঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ, চেষ্টা করছে হ্যাঁ, যতটা হ্যাঁ, পারে। হ্যাঁ। ওদিকে আবার দেখুন আপনি, এখন ইরানের অবস্থা এরকম খারাপ করে দিয়েছে, হ্যাঁ। ইসরায়েল হুম। ইউএইর সাথে বন্ধুত্ব করে হ্যাঁ, হ্যাঁ। ইউএই ওখান থেকে ইউএই ওকে একটা জায়গা দিয়ে দিয়েছে, সেখানে বেস করে নিয়েছে। হ্যাঁ। সেখান থেকে এখন প্লেন উঠবে। আচ্ছা, আমেরিকার প্রবলেমটা হচ্ছে কি আমেরিকা ইরানকে করতে পারছে না, কারণ এখান থেকে 15,000 কিলোমিটার দূরে ওর বাড়ি। 15,000 কিলোমিটার দূরে এখানে এসে যে লড়াই করবে, হ্যাঁ। ওর আশেপাশে যে জায়গাগুলো আছে, মানে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো, হ্যাঁ। আবুধাবি, ইউএই, হ্যাঁ। ওমান, বাহরাইন কাতার, যেগুলো আছে, বাহরাইন, কাতার, বাহরাইন। এখানে এদের বেস আছে। হ্যাঁ। কিন্তু এই বেসগুলোর থেকে যুদ্ধ করার মতো সরঞ্জাম তো নেই ওর না। কাছে। সেই জিনিস 15,000 কিলোমিটার থেকে দূর থেকে নিয়ে আসতে হবে। একমাত্র যদি এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো নিয়ে আসে, তাহলে কাছাকাছি জর্ডান হ্যাঁ। থেকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, যেরকম ইরাকের সময় করেছিল। হ্যাঁ, আবার ওমান থেকে করতে পারবে। হ্যাঁ। ও কি চেয়েছিল এবারে, এই সৈন্য সামন্ত পুরো জিনিসটাকে নিয়ে ল্যান্ডিং করবে কোথায় বলুন তো? আমেরিকা, ইউকেতে। ইউকের যে লাস্টের আচ্ছা। দিকে জায়গাগুলো আছে, হ্যাঁ। নামগুলো আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ। লি গ্যাডেন না কি সব এই হ্যাঁ, জায়গাগুলো হ্যাঁ। আছে, এই সব জায়গাগুলোতে যে বেসগুলো আছে হ্যাঁ। ইংল্যান্ডে, সেখানে রাখবে। আচ্ছা। কিন্তু কিছুদিন আগেই ইউরোপের যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে, তাদের খুব অপমান করেছে। এখন হঠাৎ করে ইংল্যান্ড বেঁকে বসেছে, বলছে না আমার এখানে আসতে দেবো না, আমার হ্যাঁ। এখানে করতে দেবো না। এইখানেই ও গেছে একদম ফেসে, ফেঁসে যে আমি এখন এখানে করব তো কি করব। হ্যাঁ। ও ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিতে পারবে, হ্যাঁ। কিন্তু ও জায়গা পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এইখানে। হ্যাঁ। আর পাকিস্তানকে বলেছে না আপনি মাঝখানে থাকুন। হ্যাঁ। তো পাকিস্তান তো হচ্ছে গিয়ে পয়সা পেলে নাচবে, সেই কাজ পাকিস্তান করে যাচ্ছে। হ্যাঁ। পাকিস্তান কোনো সময় ইরানের সাথে একটু ভালো হ্যাঁ। সম্পর্ক করছে, তার কারণ ওর এখন তেলের 50% দাম বেড়ে গেছে। সে ভাবছে যে ও তো পাইপলাইন হচ্ছে তেলের, হাত পা জুড়ে বলছে কোনো রকম ভাবে আমাকে একটু তেল দাও, আমাকে একটু তেল দাও, তোমার কোনো প্লেন ট্রেন থাকলে আমি রাখবো। হ্যাঁ। দেখুন ইরানের এয়ারফোর্স এত কোনো স্ট্রং না, না। ওর নেভিও কোনো স্ট্রং না। হ্যাঁ। ওই ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটা আছে সেটাই একটু আছে ওর, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। হ্যাঁ, এটা বলতে পারেন ও আন্ডারগ্রাউন্ড কিছু মিসাইল রেখেছে, হ্যাঁ। এবং কিছু মিসাইল এখন চায়না ওকে পাঠিয়ে যাচ্ছে। এই দিয়ে ও কতদিন লড়বে? আর আমেরিকার ঝামেলা হচ্ছে গিয়ে আমেরিকা প্রপার জায়গা পাচ্ছে না। ও গেছিল চায়নার কাছে যে হয় তোমার 5th জেনারেশন এয়ারক্রাফট দিয়ে দাও, হ্যাঁ। আর না হলে তুমি আমাকে হেল্প করো, হ্যাঁ। আমি তাহলে একে দেখে নেব। হ্যাঁ। কাকে? ইরানকে। কিন্তু এটা কতটা ফলপ্রসূ হবে হ্যাঁ। সেটা বলা খুব মুশকিল। এই হচ্ছে ব্যাপার। তা আজকে আমাদের আলোচনা খুব সুন্দর হলো এবং আমরা অনেক কিছু বিষয় জানতে পারলাম। পরে আসছি আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য।